24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 9 আগস্ট আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডের যিনি পৌরমাতা সোমা চৌধুরীর বিশেষ উদ্যোগে ঠিক রাজাবাজারের মুখে এখানে একটি বিশেষ কর্মসূচি এখানে পালিত হচ্ছে, যেখানে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার এক বিশেষ কর্মসূচি এখানে পালিত হলো। আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 37 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পিয়াল চৌধুরী মহাশয় শ্রীমতী সোমা চৌধুরী মহাশয়কে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন। चौधरी जिंदाबाद, पियाल चौधरी जिंदाबाद। हजरत मौलाना शफीक कासमी साहब इमाम नाखुदा मस्जिद हम सबके बीच तशरीफ फरमा। 37 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরীর উদ্যোগে এই ওয়ার্ডের সভাপতি প্রিয়াল চৌধুরীর পরিচালনায় রাজাবাজার বড় মসজিদের কাছে আয়োজিত এই 16তম বর্ষের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে শুধু এই ওয়ার্ডের নয়, এর পার্শ্ববর্তী এলাকারও বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান করা হয়। এই দিন মঞ্চ থেকে প্রায় 300-এরও বেশি ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে মঞ্চে সোমা চৌধুরী ও প্রিয়াল চৌধুরী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নাখোদা মসজিদের ইমাম হজরত মৌলানা সাফিক, রোটারি সেন্ট্রাল কলকাতার পাস্ট প্রেসিডেন্ট রাজেশ লখোটিয়া, বর্তমান প্রেসিডেন্ট অলকা গনরিওয়ালা সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সহযোগিতা করে রোটারি सेंट्रल कलकत्ता। रही हैं हमारे नए युवा के लिए तालीम के मैदान में मदद कर रही हैं, ये बहुत बड़ा काम है और इसके लिए हम इनके आभारी हैं। और तमाम हमारे बच्चे बच्चियां जिनका इन्होंने मदद कर रही हैं, ये सब इनके लिए दुआएं दे रहे हैं और ये सब इंशाल्लाह इनके साथ हैं। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য পিয়ালদা আপনার কাছে বেশ কিছু বার্তা পৌঁছিয়েছে, আপনিও বলেছেন যে যেখানে যেখানে যেরকমভাবে প্রয়োজন আপনি পাঠিয়ে দেন। इंशाल्लाह उन्होंने जैसे कहा है, जहां मेरी ज़रूरत होगी हम उनके बात को ऊपर तक पहुंचाएंगे और पूरे ताकत से पहुंचाएंगे, मनवाने के लिए पहुंचाएंगे, इसलिए कि उनकी जो बात है वो कौम की भलाई के लिए है, उनका अपना भलाई का नहीं है मामला, कौम का भलाई, और कौम का भलाई जहाँ होगा उस बात को हम ऊपर तक पहुंचाएंगे। অবশ্যই, কারণ এই যে আমরা একটা টোকেন অফ একটা লাভ যাকে বলে, একটা ছোট্ট যে একটা গিফট দিই, খুব বড় কিছু নয়, কিন্তু এটার জন্য এই ছাত্র সমাজ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের মনের মধ্যে সেটা আসবে যে আমি আগামী দিনে আরও কিছু করবো, এটার ইন্সপিরেশন। তো সেটাই আমরা চেষ্টা করি এবং টানা করে আসছি 16 বছর, দেখতেই পাচ্ছ প্রিয়াল চৌধুরী এবং আমি মিলে, এবং সাথে সাথে সবাইকে আমাদের সমস্ত ওয়ার্ডের প্রত্যেকে সঙ্গে থাকে। যে কোনো কিছু শুরু করা খুব সহজ, কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে একদম নিয়ে চলাটা অনেকটা একটা বড়। একদম সত্যি কথা, আমি কিন্তু কাউন্সিলর কিন্তু 2015 থেকে, বাট এই প্রোগ্রামটা আজকে পা রাখলো 16 ইয়ার্সে। তো এটা আমার কাউন্সিলর হওয়ার পরে নয়, এটা আরও আগে থেকেই প্রিয়াল চৌধুরী করে যাচ্ছে, উনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন এবং এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে এবং আশা করি যতদিন উনি রাজনীতি করবেন, যুক্ত থাকবেন, আশা করি এটা চালিয়ে যাবে। ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে একটা ছোট্ট প্রশ্ন যে বাংলাদেশে যেভাবে অশান্ত পরিবেশ, যে হিন্দু মুসলমানের যে যুদ্ধ বা হিন্দুদের মারা হচ্ছে, এখানে একটা সম্প্রীতির বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দিলেন। এটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জায়গায়, কলকাতা জায়গায় আমরা রাজাবাজার কেশবচন্দ্র সেন সিটে আছি। এতে হিন্দু মুসলমানের কথা এখানে তুলবেন না। এই প্রোগ্রামটা আমরা বাচ্চাদের ইন্সপায়ার করতে করি, এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে করি না। অঞ্চলে 300 বাচ্চাকে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য করি এবং তারা যাতে জীবনে বড় হতে পারে, আরও মানুষ হতে পারে, তার জন্য আমরা কিছু চেষ্টা করি। কারণ আমরা যার আদর্শে চলছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটাই কথা, মানুষের সঙ্গে থাকো, পাশে থাকো। তাই সঙ্গে আছি, পাশে আছি 16 বছর ধরে। সোমা চৌধুরী একটাকে বললেন যে আমরা যাতে এই কাজ আরও আগামী দিনে আরও করতে পারি, ভগবানের কাছে, আল্লাহর কাছে এই দোয়া চাইবো যাতে কাজটা আমরা করে যেতে পারি এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রেরণা হয়ে থাকতে পারি, তাদের ইন্সপিরেশন হয়ে থাকতে পারি। ধন্যবাদ। এটা খুবই ভালো লেগেছে। প্রিয়ালদা দিদি প্রায় 16 বছর থেকে এখানে কাজ করছে, আমরা অনেকবার এসেছি। আজকে আমরা করেছি রোটারি থেকে বাচ্চাদেরকে ব্যাগ দেওয়ার, আর আজকে আমার জন্মদিন ছিল, তো ভালো, এর থেকে ভালো জন্মদিন সেলিব্রেশন আর এর থেকে ভালো হয় না।
আর আমরা এখানে এই আরও কাজ করতে থাকবো। এখানে আমাদের 3খানা ওয়াটার হাট হয়েছে, আর ভিক্টোরিয়া স্কুলে ওয়াটার হাট বসানো হয়েছে। তো এই আমরা চেষ্টা করছি। আর এখন একটা স্কুলে প্রায় 7-10 দিনের মধ্যে আমরা বেঞ্চি আর চেয়ার দেব। এই সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।